ইয়র্কার আমি রোয়ানার কাছে ডাল ভাত, কিন্তু এই যে আমি তোমার দু চোখে তাকিয়ে কপখাত, এর কি হবে? প্রকৃতি কিসের মায়ায় সাজিয়েছে ওই দু চোখ? সমুদ্রের গভীরতায় না শরতের আকাশে কুল কিনারা খুঁজেই পাচ্ছি না, শুধু ডুবেই যাচ্ছি। কিছু সৌন্দর্যে মন হারিয়ে কেবল ডুবে যেতে হয়, ডুবেই যেতে হয়। এই ছোট্ট একটা পোলার বলে তুমি বোল্ড হয়ে গেলা, আমি তো মাইনে নিতে পারতেছি। ওর বলে বলবে না রে, মোর ঢুকছে দেন নিঞ্চ। এই ব্রেটলি, তোমার নাম কি? নয়ন। ও, আর তোমার নাম? অভদ্র কাউকে আমি আমার পরিচয় দিই। এই নঞ্চল, এই অভদ্রতা কি করলাম? অপরিচিত কাউকে না আপনি বলে সম্বোধন করা মানুষের ন্যূনতম ভদ্র, যেটা আপনার নেই। নাম বলবা না তো? ঠিক আছে, তোমার নাম রাখলাম নীল নয়না। চল, নীল নয়না। আমার মধ্যে নতুন কি দেখতে পাচ্ছিস? আসলে আমার আপন বোন দাঁড়ে, তোকে আমার ডাস্টবিনের বাস থেকে করে নিয়ে আসে। আচ্ছা, এই বাসায় আমার থেকে বেশি তোকে কে ভালোবাসে? ওটি ভাগ করার লোক আসছে। কে সেই কান্দাদিন? কাল লাগেনি না, অনহরিণ। কই দেখেই দেখাস না ছবি নেই কেমন? তো দেখতে কেমন সেটা তো বলবি। বললাম না, এই চোখ। নিউ একজন আসছে, ভর্তি হবে। আচ্ছা, তুই প্র্যাকটিস কর, আসতেছি। এই তো চলে এসছি। বলো। ও ছোটবেলা থেকেই অনেক ভালো ক্রিকেট খেলে, আমাদেরও ইচ্ছে ও বড় হয়ে ভালো ক্রিকেটার হবে। প্লেয়ারের ভিতরে সেই প্যাশনটা থাকতে হবে। কেন তোমার? ওর নাম নয়ন, ও খুব ভালো বল করে। মাঝে মাঝে তো বড়রাও ওর বোলিং স্পিডে হিমশিম খায়। যে অ্যান্সার গুলো আপনি দিচ্ছেন, সেই অ্যান্সার গুলো আমি ওর কাছ থেকে এক্সপেক্ট করি। কি নাম তোমার? স্যার আমার নাম নয়ন। আর তোমার বোনের নাম? নিঝুম। নাইস, নয়ন নিঝুম। স্যার, নয়ন কিন্তু খুব ভালো বোলিং করে, তাই রে? ওকে, চলো তাহলে আমার সাথে। কোনো কিছু জানার চরম ইচ্ছা থাকলে এটা জানা হয়েই যায়। আপনি চালাকি করে জেনেছেন, চালাক মানুষ আমার একদম পছন্দ। আমি তো জানতাম মেডিকেলের লোকজন অনেক বুদ্ধিমান হয়, বোকাও হয়, এটা কিন্তু জানা ছিল না। আমি বলেছি চালাক মানুষ আমার পছন্দ না। আমি বোকা সেটা তো একবার আপনাকে বলিনি। তুমি খুব জাজমেন্টাল, তো এখানে পড়ে আছেন কেন? স্বপ্নের টানে। আর এখন তো কি একটা স্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে আরেকটা স্বপ্ন। সব জোচ্চুরি কথা বাদ দিয়ে না, যেটা করতে এসেছিলেন সেটা মন দিয়ে করেন কি? আমি যা করি মন দিয়ে, হোক সেটা ক্রিকেট কিংবা তুমি। ফর্ম ফিল আপ করে এসেছি, কাল থেকে প্র্যাকটিস আসতে হবে। আমি তো জানতাম তোর বোলিং দেখলে এমনি উনি নিয়ে নেবে। চল। কি ব্যাপার, কত খেলা কেন নিচ্ছেন? কোন বল কেমনে দেরা কেমনে মারলে আউটসুইং করবো, কোন বল কেমনে দেরা কেমনে মারলে ইনসুইং করবো, কোন বল কেমনে দেরা মারলে একদম স্টেমের ভিতরে কি পড়বো, ইউর করে বইটা বুঝেন। আর রাস্তায় কিনলে গাছ খেলাম এটা বুঝলেন না। বেয়াদবি করতেছো নিশ্চয় তুমি আমার সাথে। এটা মাথায় রেখো যে তুমি কিন্তু আমার ছোট ভাইরও ছোট। রাস্তা ছাড়ো, তোমার মতো ভাইরাস কেমনে শাস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। এই মুখ বন্ধু অফ, একদম অফ, লাউড হবি না। মানা চলে এসে কাছে মুখ হেসে বলবো। আপনার মাথায় সমস্যা, আপনার নেক্সট টাইম থেকে এসব করলে না সোজা 14 শিখে ভরার ব্যবস্থা করবো পুলিশকে দিয়ে। দেখে আমার পছছেন, যেতে দিন ওনাকে। আপনার কি কোনো কাজকর্ম নেই? কাজই তো করছি, তোমাকে বলছি না আমি যা করি মন থেকে করি। আপনার মন কি মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায় নাকি? মেয়ে মানুষ দেখলে প্রেমে পড়ে না, তোমাকে দেখে প্রেমে পড়ে গেছে। এলাকার সব ছেলেদের একই অবস্থা, বড় ছোট কাউকে মানে না। আমি তোমাকে পছন্দ করি কারণ আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর এরকমটা আমার সাথে আগে কখনো হয় নাই, তুমি চাইলে কোথাও দেখতে পারো। বড় ছোট ব্যাপারটা বুঝে নেই। গতকালকে আপনার কোচে গায়ে হাত তুলেছে কয়েকজন বখাটে। কোথায় চলে? আরে নিক্সন, আমি যতটুকু শুনছি ততক্ষণে তো গায়ের চামড়া খুলে ফেলার কথা। যেই মানুষটার গায়ে হাত তুলছোস সে নিষেধ করছে দেখে কিছু করতেছি না। কি হয়েছে? আর 10টা চেলা পারলে অনুয়া যায় না, অনু তেলে বুকের পাটা লাগে। বাবার সমান
বাবার সম্মান কেমন রক্ষা করতে হয় খুব ভালো মতো আমার জানা আছে। কি করবি তুই? এরপরে থাপ্পড় যাতে তোর গাঞ্জা বাবার গালে না পড়ে, খেয়াল রাখিস। তাহলে কথা ফাইনাল, তোকে আমি আজকে চিজ কেক খাওয়াবো। কোচের কাছে শুনলাম আপনি নাকি বখাটেদের সাহায্য করে আসছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আমি যেমন ক্রিকেট ভালোবাসি ঠিক তেমনি আমার স্যার, ওনার প্রতি আমার রেসপেক্ট এবং আর এটাও প্রুভ করে যে আমি যাদের ভালোবাসি তাদের জন্য যে কোনো লড়াই আমি করতে পারবো। একদম ঠিক। তবে এখনো সে ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বলতে পারেনি। সবকিছু যদি বলে দিতে হয় তাহলে না বলাই ভালো। কাউকে ভালোবাসলে চোখে চোখ রেখে বলতে পারাটাও লড়াই করার মতো। একদম ঠিক। শুধু ভালো লাগার কথা মুখে বললে হবে না, চোখে চোখ রেখে বলতে হবে ভালোবাসি। কি নাম তোমার? লামিয়া। কোথাও কি যাচ্ছ? হ্যাঁ, লাইব্রেরিতে যাচ্ছিলাম। আপনি যাবেন নাকি আমাদের সাথে? যাওয়া যায়। চলো। ভাইয়া তুই থাক, আমরা যাই। তোর নীল নয়নার নাম্বার, এই নাম্বার নিতে কত কসরত করতে হয়েছে জানিস? মেয়েটা আসলেই সুন্দর, আর তার থেকে বেশি সুন্দর হচ্ছে তার মন। লামিয়া বললো আপনার নাকি কি ইনজুরির সমস্যা। ইনজুরি তো সেই দিন থেকেই। কোন দিন? ওই যে ওদিন খেলার মাঠে সবাই তো দেখেছিল আমি নয়নের বলে বোল্ড হয়েছি, আসলে তো আমি আপনার চোখে বোল্ড হয়েছি। ফ্লার্টিং? ফ্যাক্ট বলছিলাম। এতদিন তো আপনার চোখের মায়া পড়েছিলাম, এখন তো আপনার চোখের মায়া পুরো আটকে গেছে। তাহলে আমার চোখ দুটো আপনি নিয়ে নিন। ফুল গাছে সুন্দর, গাছ থেকে ফুল ছিঁড়ে ফেললে সে তার সৌন্দর্য হারায়। বুকের ভেতর করে উথাল পাতাল তুমি করলে কি কাবু, দিনে স্বপন দেখি রাতে নির্ঘুম, করলে কি জাদু উথাল পাতাল। গানের গলা তো ভালো রে, ফাঁকা রাস্তায় গান গাছে, ট্রেনে ট্রেনে গিয়ে গান গায়, কিছু টাকা পয়সা পাবে। ভালো বুদ্ধি যাচ্ছে, মাঝে মধ্যে এসব বুদ্ধি নিজের উপরে অ্যাপ্লাই করেছি। গ্যারেজে না বহুত নিতে বা কোনে ছিলি, আর আজকে অন্য বেটার মায়ের এলা ঘুরবা খেতেছে। আচ্ছা কেমন সেবা দেয় রে? লইলাম শোন, এই ছেলে, এই এলাকার মেহমান কি করেছিলি তুই আমারে? 4-10টা চালায় ঘুরলে হনু পাওয়া যায় না, কেউ নাই তো এক। এই তুই জায়গাতে যা, দেখ দাঁড়া রয়েছে কি করবি তো। এলাকা মায়া লাগে রে রিক্সার, তোর মতো বলা না মৌচাকে ঢিল মারবার মায়ে ভালোবাসা পাবি আপনি। আরেকটা গান দোষ তোর গলা খুব ভালো লাগছে, তোর গান গান তো। তুমি শুধু শুধু টেনশন করো বাবা, আমি নয়নকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? जिसने पूछा हमसे बिछड़े यार মামা মালটা সেই তো। আমি এই বাসায় থাকি। लगा कर रो पड़े उसको सीने से। এমনটা কখনোই করতে পারো না, এগুলো ফেক ভিডিও। কেউ নিশ্চয়ই এটা ইচ্ছা করে করছে যাতে তুমি সমাজের সামনে ছোট হও, তোমাকে ছোট করার চেষ্টা করছে। এটা তোমার কোনো দোষ নাই। আমরা পুলিশের কাছে যাবো, বুঝছো? আমরা ওই যে সাইবার ক্রাইমে যাবো, গিয়ে খুঁজে বের করবো কে করছে এটা। প্লিজ তুমি ভেঙে বলো না, চলো চলো বিয়ে করি আমরা। কে কি বলবে? নিক্সন। जिंदगी एक प्यास बनकर रह गई, जिंदगी एक प्यास बनकर रह गई, प्यार के किस्से अधूरे रह गए।